গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। ব্লগটা শুরু করছি সকাল থেকেই। দেখো বিছানাটা উঠিয়ে নিচ্ছি বলতে কি আজকে সব ধুবো। কালকে মশারিটা ধুয়েছি, তো আজকে বিছানার চাদর, বালিশের কাভার এসব ধুতে হবে। একদিনে না সব পারি না বলতে কি জায়গাও হয় না। আর শুধু তো বিছানা ধুলে হয় না, তার পাশে কিছু জামা কাপড়ও থাকে, সেসবও ধুতে হয়। সেই জন্য আর কি একবারে সব করি না, দুদিন দুদিন করে করি। তো কালকে কিছু ধোয়া হয়েছে, তার সঙ্গে মশারিটা ধুয়েছিলাম। আর আজকে যে বিছানার চাদরটা ধোবো, সাদা তো প্রচণ্ড নোংরা হয়। আর যেহেতু শীত পড়েছে, এখন দেখবে মাঝে মধ্যে এই কাজটা আমাকে করতে দেখবে আর কি। মাঝে মধ্যেই মাসের মধ্যে 2-3 বার ধুতেই হবে, কেন কি সবাই সর্ষের তেল দেয়। তোমাদেরকে তো দেখিয়েছি কিভাবে সর্ষের তেল গরম করে রেখেছি। তো সেই সব তেল সারাদিনে 2-3 বার যদি মাখা হয়, মেখে তো বেশিক্ষণ বাইরে থাকা যায় না, ওই বিছানাতে উঠবেই। আর আমার দুটো চাদরই দেখো সাদা, এটা হচ্ছে বেশি সাদা, এটা আবার একটু কাপড়টা অন্যরকম। যত নোংরাই হয় এটা তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়, কিন্তু ওটা তো সুতির একদম, তো ওটাতে কোনো কিছু পরলে সহজে উঠতে চায় না কিন্তু। তো এটা ধোয়া কিন্তু খুব সহজ, তো এটাই পেতেছিলাম ওই জন্য। তো আজকে না ধুয়ে আর দেখছি হচ্ছেই না, এটার মধ্যে তেল দিয়ে কালো কালো হয়ে গেছে, দূর থেকেও তো অত একটা বোঝা যাচ্ছে না। আর বিছানাটা দেখো কত জোড়াতালি দিয়ে পেতে রেখেছি, তোষক কিন্তু আসছে না, কবে যে আসবে জানি না। আর এখানে দেখো সুতোটা যে বেঁধেছিলাম যে কোলবালিশের কাভারের যে ডুরিটা, তো সেই ডুরিটাতে এমন গিট্টু পড়েছে যে সেটা আমি আর খুলতেই পারছিলাম না, কেচি দিয়ে কেটে ফেলেছি। কোনো ব্যাপার না। ওইদিকে দেখো সকালবেলা রান্নাও বসিয়েছি। রান্না বলতে কি, শুধু ডাল করব, কালকের ভাত আছে অল্প, সেটাই মেয়েকে খাইয়ে দিব একটু গরম করে, বেগুন ভাজা আর ডাল দিয়ে খাইয়ে দেবো। আর সকালবেলা তো রুটি করতেই হয় তোমাদের দাদা ভাইয়ের জন্য। মনে হচ্ছে যতদিন ঠান্ডা না যাবে এই রুটির আবার চলবেই। রুটিও খুব একটা ভালো লাগে না, কি বলো তো, এই ঠান্ডা বড়াতে না সব কিছুই গরম গরম বেশ ভালো লাগে, রুটি, সবজি, তোমার জল সবই। তো সেই জন্য আর কি রান্নাটাও একটু দেরি করেই করছি, যেহেতু ভাত আছে, নইলে তো সকালবেলা ঘুম থেকে উঠেই ভাত বসিয়ে দিতে হয় আগে। তো এখানে দেখো বিছানা চাদরটা পেতে নিচ্ছি। অনেক জোড়াতালি দিয়ে তোমার বিছানাটা সমান করা হয়েছে, তো সেই জন্য না বিছানার চাদরটা পাততে বেশ সময় লাগে বলতে অনেক জোড়া না, তো সেই জোড়ায় জোড়ায় তুলে নিয়ে তারপরে পাততে অনেকটাই সময় লাগে। তো এখানে আমি ব্ল্যাঙ্কেটটা গুছিয়ে নিচ্ছি। ব্ল্যাঙ্কেট গুছাতে কিন্তু দম বেরিয়ে যায় আমার, হাঁপিয়ে উঠি, এত বড়। অথচ যখন গায়ে দিই তখন ঠান্ডা লাগে। জানি না, কিনতে পারিনি। দেখবে যে যেই জিনিসটা ব্যবহার না করে সে তার মর্ম তো বোঝে না। তো কেনার পরে এখন বুঝতে পারছি যে এটা কেনা আমার ভুলই হয়েছে। এর থেকে যদি আরেকটু দাম দিয়ে একটু অন্যরকম কিনতাম, ওটার থেকে না এই যে পাতলা যে কম্বলটা, এটাতে গরম বেশি মনে হয়, গায়ে দিয়ে মজা পাওয়া যায়। আর ওটা না এদিক সেদিক ফাঁকা হয়ে থাকে, গায়ে দিতে কোনো মজা নেই। তো আমার মেয়ে কিন্তু সেই জন্য লেপই গায়ে দেয়, বালিশের কাভার ছাড়াই আজকে রাখছি। আছে কিন্তু সেগুলো আর বার করবো না, কেন কি বার করলে ওটাও আবার নোংরা হয়ে যাবে, সেই জন্য ধুতে হবে, পারবো না তো। তো আপাতত আজকে এরকমই থাকবে, যদি একদিনে শুকিয়ে যায় তো ভালো, নইলে তো আজকে এইভাবেই ঘুমোতে হবে রাতে। তো এখানে দেখো আগের দিন রাতে বিয়ে বাড়ি গেছিলাম, তো সেখান থেকে এসে অনেক রাতই হয়ে গেছিলো, প্রায় 12টাই বেজে গেছে। তো তখন তো আর এসে কোনো কিছু গুছানো সম্ভব না, কোনো রকম খুলে রেখে শুয়ে পড়েছিলাম। তো সেসব সোফাতে ছিল, এগুলোকে এখন ভাঁজ করতে হবে। দেখো ঘরের কি পরিস্থিতি, ওখানে বিছানা তুলে সব জামা কাপড় বিছানায় রেখে চলে গেছিলাম পরের কাজ করতে। ওখানে দেখো দোকানে গেছিলাম, এদিকে মেয়েকে স্কুলে পাঠালাম, খাইয়ে দিয়ে স্নান করিয়ে, ততক্ষণ ঘর এরকমই ছিল। আর ভাবছিলাম যেন কেউ না আসে, এখন কেউ যদি এসে দেখে তো ঘরের এই পরিস্থিতি কি বলবে। দেখো সারা ঘর একদম বিছানা, সোফা নিচে ছড়িয়ে ছিটিয়ে আছে। তানিও এসেছিলো, তো ও এসে কিছুক্ষণ খেলেছে, সেই জন্য খেলনাপাতিও কিছু আছে। এখন এগুলো না গুছানো পর্যন্ত আমার আর ভালো লাগছে না। তো রান্নাঘরে এখন আর ঢুকবো না, সকালের তো কিছু তো খাওয়া হয়েইছে, আর আমিও একটা রুটি খেয়েছি, তো এখন আর খাবো না বলতে খিদে তো পেয়েই যাবে, কিন্তু ঠিক আছে রান্নার পরেই খাবো, এই আর কি। এটা আমাকে আগে শেষ না করা পর্যন্ত শান্তি পাচ্ছি না। তো এই যে দেখো শাড়ি এটা পরে গেছিলাম একটু ভাঁজ করে, রোদে দিয়ে ভাঁজ করে, তারপরে এই যে রোদে দিয়ে বলতে দিব ভেবেছিলাম, কিন্তু দেওয়া আর হয়নি, উঠোনে রোদই থাকে না, অনেকটা বেলাও হয়ে গেছে।
আর কোথায় রাখবো এভাবে এলোমেলো করে, সেই জন্য ভাঁজ করে রাখছি। যদি সম্ভব হয় তো এভাবেই রোদে দিয়ে দিব, আর যদি না হয় তুলে রাখবো, কোনো অসুবিধা নেই। শাড়িটা অনেক আগের কেনা, প্রায় 4 বছর তো হয়েই গেল। হ্যাঁ, 4 বছর হয়েছে। তো তখন আর পরতাম না, কালারটা না একটু মানে চোখে লাগার মতন কালার আর কি। তো তখন না চেহারাটাও খুব খারাপ ছিল, তো সেই জন্য খারাপ ছিল বলতে এখন বলছি না ভালো, দেখতে ভালো খারাপ না, দেখতে তো যে যেমন থাকে তেমনই থাকে, তবে আছে না, তো তখন পরলে না ভালো লাগতো না। তো কালকে দেখলাম পরে ঠিকঠাকই আছে, চলে। তো সেই জন্য এটা পরেছি। আর কি বলতো, এতগুলো টাকা দিয়ে কেনা হয়েছে, একদিনও যদি না পরি, সেই জন্য আর কি। আর সোয়েটার টুয়েটার দিয়ে পরা তো অতটা চোখে লাগে না আর কি কালারটা। এখানে শীতের জিনিস দেখো, জামা কাপড় আর কটা পরা হয়েছে না, শীতের জিনিসই বেশি, সোয়েটার, জাম্পার, জ্যাকেট, এত কিছু। এগুলো একবার গুছিয়ে তোলো, আরেকবার বার করো, বিরক্ত লাগে আর কি। আর একটা দুটো না, দেখো সকালবেলা যখন বাজারে যাই তখন একটা পরে যেতে হয়, সেখানে তো আর ভালো সোয়েটার পরে যাওয়া যাবে না, তখন একটা। কোথাও বিয়ে বাড়ি ঠাড়ি গেলাম তখনকার জন্য একটা, হালকা পাতলা কোথাও গেলাম হালকা শীতে একটা, ভারী শীতে একটা, মানে প্রচুর জামা কাপড় লাগে। আমার মেয়ের তো দেখছি এবার সবই কিনতে হবে, মোজার থেকে শুরু করে সব কিছুই ছোট ছোট হয়ে গেছে। তবে যেহেতু রোগা হয়েছে, আগে মোটা ছিল, তো রোগা হয়েছে তো এখন মোটামুটি সেসব চলে যাচ্ছে, মানে একটু ছোট ছোট হচ্ছে লম্বায়। এই যে দেখো, এই ব্লাউজটাও কিনেছিলাম প্রায় 4 বছর, ওই শাড়ির সঙ্গে ম্যাচিং করেই কিনেছিলাম। তারপরে তো শাড়ির ব্লাউজটা বানানো হয়েছে, তো পরে দেখলাম কি দুটো একই কালার পরলে একদম বাজে দেখা যায়, সেই জন্য আর পরি না। আর দেখো, এই শাড়ি পরেই গেছিলাম বাজারে, তো সেখান থেকে এসে আর পাল্টাইনি, ভাবলাম ভিডিও যখন করব এটাই থাক, নাইটি পরে করলে আবার কি হয় বলো তো, শীতের দিন তো ঘরে ঠান্ডাও লাগে, আর হাউস কোট পরে সবসময় করাও যায় না। আর শাড়ি পরলে হয় কি, হালকা পাতলা শীতে বেশ পরা যায় আর কি। শাড়ি যেমন যার যেটা অভ্যাস নেই তো আমাদের, তো এখন না পরতে পরতে কি হয়েছে, গরম লাগে বেশি শাড়ি পরলে গরমকালে, তো শীতকালে চলে যায়। আর অনেক দিন পরেওছি, শাড়িটা ধুতেও হবে, তো ভাবলাম আজকে আর পাল্টাবো না, খুলে রাখলেই আর ধোয়া হয় না, সেই জন্য আর কি পরেই কাজকর্ম করছি, করে তারপরে একবার সব কিছু করে স্নান করে ফেলবো। এই যে মোজাগুলো দেখো পড়েছে, মোজা সকাল থেকে উঠে আমার মেয়ে 3 জোড়া বের করেছে, করে এটা পরে সেটা পরে সেটা পরে, সবই নোংরা ছেঁড়া, কোনোটা পাতলা মোটা, মানে ওকে জামা কাপড় পরানো বিশাল একটা ব্যাপার। তো বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে রাখো। আর ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করবেই, তাই না? এটা আর বলার কি আছে, তবুও বলি, মনে করিয়ে দিই, কেন কি তোমরা শুধু দেখে দেখে চলেই যাও, বাকি যেসব করার সে কোনোটাই করো না, সেই জন্য প্রত্যেকটা ভিডিওতেই আমার তোমাদেরকে মনে করিয়ে দিতে হয়। তবে আরেকটা দুঃখের বিষয় কি জানো তো, তোমরা খুব বেশি সময় আমার ভিডিওটা দেখো না, সেটাও একটা খারাপ লাগার দিক আমার। তবুও করছি, দেখা যাক, যতদিন পারি করি, তাতে কোনো যদি কিছু হয় আর কি। আর এখনও তো সবে নতুন, তো বুঝতেই পারছি না কী ধরনের ভিডিও তোমাদের পছন্দ, তো সেই জন্য আর কি যা পারছি তাই দিচ্ছি। আর এখনও তো নতুনই বলা চলে, সেভাবে তো আর করি না, হয়েছে অনেক দিন চ্যানেল খোলা, কিন্তু সেভাবে তো ভিডিও দিতে পারিনি, তো সেই জন্য আর কি বুঝে উঠতে পারছি না সব সময়। আর আমি খুব একটা এদিক সেদিক যাইও না, আর সবখানে গেলে যে ভিডিও করব সেটাও কিন্তু না। দেখো, আগের দিন রাতে বিয়ে বাড়ি গেছিলাম, সেখানে করতেই পারতাম। কি বলো তো, এখন আমার মনে হয় যে এখনই এত কিছু না করাই ভালো, কেন এখন করলে লোকে হাসা ছাড়া আর কিছুই করবে না। দেখা যাক, কোনো দিন যদি কোনো পরিবর্তন আসে আমার চ্যানেলে, তো তখন চেষ্টা করব সব কিছুই শেয়ার করার। আপাতত এইসবই থাক, বাড়ির মধ্যেই থাক আর কি। তো দেখো, আজকে আর অন্য কিছু করব না, সারাদিন আমার এই ঘর গুছোতেই চলে যাবে। এই ঘরও গুছোচ্ছি, এদিকে রান্নাও করতে হবে, বাকি অনেক কিছুই আছে, ঘর দুয়ার মোছা পরিষ্কার করা সব কিছুই আছে, তো কোনটা ছেড়ে কোনটা করবো বুঝতেই পারছি না, একা একা করা, একা হাতে সব কিছু করা। এখন কি বলো তো, মানে মেয়েদের কাজই এটা,
করতেই হবে। আর ছেলেদের কাজ হচ্ছে বাইরের কাজ সামলানো, সেটাও করতেই হবে ওদেরটা তো আর আমরা করতে যাই না, তাই না? তো যার যার কাজ তাকেই করতে হবে। ওখানে মেয়ের কিছু বইপত্র এলোমেলো করে রেখে গেছে, তো সেগুলোও গুছিয়ে রাখছি। মাঝে মধ্যে গুছিয়ে দিতে হয়, আমি যতই গুছিয়ে রাখি না কেন সব এলোমেলো করে রাখে। না হয় না, বাচ্চা মানুষ এখনও সেটা শেখেনি। আর কি বলো তো, টেবিলটা একদমই ছোট, তো সেখানে জায়গা একদমই কম। আর দেখোই তো আমাদের ঘরে জিনিস রাখার মতো তেমন কোনো জায়গা নেই। তো এখানে দেখো বন্ধুরা, একটা প্রেসার কুকার পেয়েছি আমরা গিফটে, সুরিয়া সর্ষের যে তেল, তো সেই তেলের মধ্যে না, তেলের পেটিতে পাওয়া হয়েছে এই প্রেসার কুকারটা বেশ ভালোই এসছে, সিলভারের। তো এটা হচ্ছে 3 লিটারের প্রেসার কুকার, বেশ ভালো। পিজন কোম্পানির প্রেসার কুকার, জানি না কতটা ভালো হবে। কোম্পানিটা কিন্তু আমার যে জিনিসপত্র সেরকম কিনি না, তো কোম্পানি সম্পর্কে আমার ধারণা নেই, তবে কতটা ভালো হবে ব্যবহার করার পরে জানবো। আপাতত ব্যবহার করব না, সেই জন্য প্লাস্টিকেই রেখে দিচ্ছি। কেন কি আমার একটা আছে হকিংসের, সেটাও 3 লিটারেরই আছে, আর সেটাই আমার ব্যবহার হয় না বলতে আমি কিন্তু প্রেসার কুকারে কিছুই খাই না, না ভাত ডাল আছে না, ডাল কোনো কিছুই খাওয়া হয় না। একমাত্র ওই কিছু সেদ্ধ টেদ্ধ করলে, যেমন আলু সেদ্ধ, ডিম সেদ্ধ হয় না, তারপরে ওই কী বলে, ছোলার ডালও আমি রান্না করি না, আরেকটা যেন কি, ছোলা টোলা ঘুগনি করলে যে খাওয়া হয়, তো সেই সব জিনিসই একটু সিটি দেওয়া হয়, এর বেশি কিন্তু কিছুই না। প্রেসার কুকারে তেমন কিছুই খাওয়া হয় না। ছোটোবেলায় আমার মেয়ে যখন ছোট ছিল তখন কিনেছিলাম ওটা, তো তখন ওকে সিটি দিয়ে খাওয়াতে হতো, সেই জন্য এখন আর সেটা কোনো কাজে লাগে না। তো তারপরে দেখো এটাকে প্যাকেট করলাম, করে এখন ভাবছি কোথায় রাখবো, রাখারও জায়গা নেই দেখো ঘরে। রাখার জায়গা নেই বলতে কি, আছে তো উপরে অনেক জায়গায়, কিন্তু কি বলো তো, কোনো কিছু ভেতরে রাখলে জিনিসটা পরিষ্কারও থাকে, ঠিকঠাক থাকে আর কি, কিন্তু উপরে রাখলে তো নোংরা হবে। তো আমার ঘরে তেমন কোনো জায়গা নেই, জিনিস কিন্তু প্রচুর আছে, কিন্তু রাখার মতন জিনিস একটু কমই। যত বড় একটা খাট যদি এটা না হয়ে বক্স খাট হতো তাহলে তো কিছু রাখাই যেত, কিন্তু সেগুড়ে বালি এত কিছু চিন্তা করে লাভ নেই। বক্স খাটে প্রচুর দাম, ওই আমাদের স্টিলের খাট 3টে 4টে বেশি চলে আসবে। তো দেখো যা জামা কাপড় গুছিয়েছিলাম বিছানায় সব এনে সোফাতে রাখছি, কেন সোফার এক সাইডে রাখলে বিছানার মধ্যে না চট করে কেউ চলে এলে কি বলবে, তাই না? তো সোফাতে রাখছি, তাতে খুব একটা খারাপও লাগবে না, আবার কেউ এলে বসতে টসতেও পারবে, সেই জন্যে। তো এখন এইসব আর রাখতে যাব না আলমারিতে, এগুলো সব আলমারিতে তুলতে হবে। ভালো জামা কাপড়, মানে এগুলো পরে দিক সেদিক যাওয়া, বিয়ে বাড়ি ঠাটি যাওয়ার সেই সব জামা কাপড়, তো এগুলো তো আলমারিতেই রাখতে হবে। বাকি যেগুলো বাড়ি পড়ার জিনিস আছে সেগুলো তো সব আলনায়ও রাখি না, এখন আলনা আছে কিন্তু রাখা হয় না, এখন ওই যে ওয়ার্ড্রপটা আছে সেখানেই রাখা হয়। তবুও না 3 জনের জিনিস অনেক, ওইটাও ভরে গেছে, ওখানেও আর ধরে না আর কি। তো তারপরে দেখো যেই সব মানে বিছানা চাদর টাদরগুলো তুলেছিলাম, তো সেগুলো ভিজিয়ে এখানে ধুয়েও ফেলেছি, ধুয়ে এখন যাব রাস্তায় মেলতে। আমাদের তো জানো জায়গা একটাই, রাস্তা, তো সেখানেই আমাদের মেলতে হবে, ওখানেই যাচ্ছি। দয়া করে আমাদের একটু জায়গা দিয়েছিল বলে, নইলে বাড়িতে জামা কাপড় ধুতে হলে না আর ওই নোংরার মধ্যেই থাকতে হতো, তাহলে আর জামা কাপড় পরিষ্কার করতে হতো না। এদিকে দেখো শাড়ি পরেছি, অনেকেই অনেক কিছু ভাবে বলে, কিন্তু আমার না শাড়ি পরতে বেশ ভালো লাগে, নাইটি কুর্তির থেকে। শীতের দিনে কুর্তি টুর্তি চলে, কিন্তু আমার শাড়ি পরতেই বেশি ভালো লাগে, সেই জন্য দেখবে অনেক কিছুতেই আমি শাড়ি পরেই আছি। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি দূর টানবো না, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। এরপরে দেখাতে গেলে তোমাদের সারাদিনই চলে যাবে, আর এত বড় ভিডিও কিন্তু কখন দেখবে, দেখার সময়ই নেই, যেমন আমার নেই তেমন তোমাদেরও নেই। তো সেই জন্য ভিডিওটা একটু একটু করেই দেখানোর চেষ্টা করছি, সব কিছু তো একবারে দেখানো সম্ভব না, যা এরপরের যা কিছু সেটা পরের কোনো একটা ভিডিওতে দেখাবো, শেয়ার করব, এক ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব না। তো ঠিক আছে বন্ধুরা, আজকে মতো এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই আমাকে সাপোর্ট করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।